একটা মিনিট আমি একটু দেখি না আর কি কি পড়াইছিল স্যার। শুধু 5 অধ্যায় তো দেয় না? হ্যাঁ, শুধু 5 অধ্যায়। ওই যে ব্যাকগ্রাউন্ড এন্ড টার্মিনোলজি আছে, তারপরে LWFG, তারপরে GWFG, ডেডলক এন্ড মডিফিকেশন। এর থিওরি কতগুলো আছে রে? হবই তো থিওরি। আচ্ছা এখানে স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই যে এখানে স্টেট ট্রানজিশন, এটা কি বুঝছিলে? আরে না, একটু আমি বুঝি নাই স্যার, এটা আমার বুঝাই দিছিল। হ্যাঁ একটু দেখাই দে। মানে আচ্ছা ওই যে এখানে দেখছিলাম, পরে ভুলে গেছি। এটা হচ্ছে 2PC প্রোটোকল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমটা হচ্ছে কোঅর্ডিনেট স্টেট আর পরটা হচ্ছে পার্টিসিপেন্ট স্টেট, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো প্রথমে তোর হচ্ছে যে পার্টিসিপেন্ট এই কোঅর্ডিনেট স্টেট, এখানে দেখা যাচ্ছে তোর তোর এখানে দেখে ইনিশিয়ালি দেওয়া আছে, ঠিক আছে? ইনিশিয়ালি আছে তো একটা স্টেট থাকবে, দেন হচ্ছে কি করবে ও আচ্ছা এই উপরেরটা কি বাই দেওয়া আছে না, প্রিপেয়ার কি প্রিপেয়ার হচ্ছে তোর সেন্ড মেসেজ, ঠিক আছে? হুম এই যে হুম। নিচে যেটা থাকবে এটা হচ্ছে সেন্ড মেসেজ, আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে রিসিভ মেসেজ, ঠিক আছে? হ্যাঁ কোঅর্ডিনেট স্টেট কি করবে প্রথমেই ও হচ্ছে কমিট আসছে নিজে রিসিভ করবে, ঠিক আছে? কমিটটা রিসিভ করে ও ওয়েট স্টেটে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ এখন এবার কি করবে, আর এই প্রিপেয়ার মেসেজ কি প্রিপেয়ার মেসেজ কি করবে, প্রিপেয়ার মেসেজ হচ্ছে পার্টিসিপেন্ট স্টেটে সেন্ড করবে, ঠিক আছে? যে তুমি প্রিপেয়ার কিনা। হ্যাঁ, এখন প্রিপেয়ার পার্টিসিপেন্ট কি করতে পারে, একটা হচ্ছে ভোট অ্যাবোর্ট করতে পারে, একটা ভোট কমিট করতে পারে। তো এটা হচ্ছে রিসিভ করলো, যে প্রিপেয়ার মেসেজ এটা রিসিভ করলো। হুম। হ্যাঁ, রিসিভ করে সে যদি ভোট কমিট করে তাহলে সে রেডি স্টেটে চলে যাবে, ঠিক হ্যাঁ আছে? রেডি স্টেটে যায় ওয়েট করবে। এখন রেডি স্টেটে ওয়েট করার পরে এবার মনে কর যে তখন ও কি করবে যে এখান থেকে তোর হচ্ছে ই করবে যে এই যে কি বলে এই যে ওয়েট স্টেটে আসার পরে ও হচ্ছে মানে ভোট কমিট কিনা এটাও হচ্ছে ই করবে। এই যে এখানে যে গ্লোবাল কমিট, ঠিক আছে? ও রেডি স্টেটে আসার পরে ও কি করবে যে অ্যাকনলেজমেন্ট পাঠাবে একটা, যে এরকম গ্লোবাল কমিট ও আছে ই করতেছে, ঠিক আছে? তারপর আছে গ্লোবাল কমিট রিসিভ করতেছে, করে আছে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে আছে এই যে তোর ইসের কাছে কোঅর্ডিনেট স্টেটের কাছে, ঠিক আছে? কোঅর্ডিনেট স্টেট কি করবে, ওইটা আছে ভোট কমিট করে দিবে। তার মানে কি এখানে আমাদের স্যার পড়াছিল না যে সবাই যদি কমিট করে তাহলে লাস্ট একটা অ্যাকনলেজমেন্ট যাবে আসছে আমাদের কোঅর্ডিনেট স্টেটের কাছে। আর কোঅর্ডিনেট স্টেটের কাছে এই সেই তোর আছে অ্যাকনলেজমেন্ট আসছে, অ্যাকনলেজমেন্ট আসার পরে এ আছে ভোট কমিট করে গ্লোবাল কমিটি এই স্টেটে চলে যাবে, ঠিক আছে? হুম হুম। এ আছে একটা কেস গেল। এখন যদি ভোট অ্যাবোর্ট করে দেয়, এইখান থেকে তোর ইনিশিয়াল স্টেট আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ইনিশিয়াল স্টেটের থেকে মনে কর যে প্রথমে আছে তোর ই করছে, সাপোজ মনে কর যে একজন প্রিপেয়ার হয়ে ভোট কমিট করছে, হ্যাঁ। কমিট করার পরে এবার মনে কর যে আরো দুইজন আছে পার্টিসিপেন্ট আছে, তারা মনে কর যে কি করছে যে অ্যাভয়েড করে গ্লোবাল দিচ্ছে। অ্যাবোর্ট করছে, গ্লোবাল অ্যাবোর্ট করে অ্যাকনলেজমেন্ট এর কাছে পাঠাইছে যে তোর গ্লোবাল অ্যাবোর্ট, ঠিক আছে? অ্যাকনলেজমেন্ট পাঠাইছে যে এ আছে অ্যাবোর্ট করছে, অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। পাঠালে ও কি করবে, তার মানে একজন অ্যাবোর্ট করলেই তো কি ট্রানজাকশন টোটালটা অ্যাবোর্ট হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ তো ও তখন গ্লোবাল অ্যাবোর্ট করে এই গ্লোবাল স্টেটে এসে বসে যাবে, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ। এরকম আরে সারা। হ্যাঁ হ্যাঁ, বল। স্যার তো বলছিল না যে মানে ওই যে চিত্রটাকে যে কমিট অ্যাবোর্ড দুটো একসাথে দেওয়া লাগবে না, মানে যে কোনো একটা একবার করে দেখাইতে হ্যাঁ হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এট এ টাইম তো একটাই একটাই ঘুরতে পারে। মানে যখন অ্যাবোর্ড হবে তখন শুধু অ্যাবোর্ডেরটা দেখাইতে হবে, তাই তো? হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ। ওই স্যার আমার বোঝাচ্ছিল, মনে কর যে একটা তো মনে কর ট্রানজাকশন আছে আমার এরকম এরকম চারটা থাকতে পারে, ঠিক আছে? S1 S2 S3 S4, মনে কর যে S1 হচ্ছে কোঅর্ডিনেট স্টেট, S2 S3 S4। এখন S2 হচ্ছে তোর কমিট করছে, S3 ও কমিট করছে, S4 আছে অ্যাবর্ট করছে। তো কি করতে হবে, এটা তো কোঅর্ডিনেট স্টেটের জন্য এটা এইভাবে আঁকানো লাগবে, তাই না? যে হ্যাঁ মনে কর যে সাপোজ কমিট করলো, কমিট করার পরে আচ্ছা প্রিপেয়ার প্রিপেয়ার মেসেজ পাঠালো, ঠিক আছে? প্রিপেয়ার মেসেজ পাঠা ও ওয়েট করতেছে। এখন এইখান থেকে মনে কর যে সাপোজ কি হইলো যে দুইজন, তার মানে মনে কর যে S1 আর S2, S2 আর S3, এই তিনটা এই দুটো আছে সে কমিট করবে, আর S4 এইতে আছে কি করবে, এইতে আছে অ্যাবোর্ট করবে।
হ্যাঁ, তাহলে আমি S2 এর জন্য কি কোনটা আঁকাবো? S2 এর জন্য মনে কর যে ইনিশিয়াল ছিল, ও প্রিপেয়ার মেসেজ পাইছে, ও ভট কমিট করে ওই রেডি স্টেটে আছে। রেডি স্টেট থেকে কি করবে, এবার হচ্ছে গ্লোবাল কমিট করে ও অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেবে এর কাছে, ঠিক আছে? তাহলে ও আছে S2 এরটা পেয়ে গেল। হ্যাঁ, এখন S3 এরটা কি হবে? S3 এরটা সেম হবে, S3 এর জন্য আলাদা করে আঁকানো লাগবে, S2 এর জন্য আলাদা করে আঁকানো লাগবে, হ্যাঁ ঠিক আছে? এখন মনে কর যে ও কি করলো, যে সেম ভাবে তুই S3 এর জন্য আঁকাবি, এইটুকু আঁকাইতে হবে S3 এর জন্য, ঠিক আছে? এবার S4 এর জন্য কি আঁকাবে? S4 এর জন্য মনে কর যে ও ডাইরেক্ট হচ্ছে তোর কি করতেছে, যে তোর যে গ্লোবাল অ্যাবোর্ট দিচ্ছে, ও যখন ইনিশিয়ালি আছে ও একবারেই গ্লোবাল, তখন এই গ্লোবাল অ্যাবোর্ট দিয়ে ও একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দেবে, ঠিক আছে? অ্যাকনলেজমেন্ট পাঠালে ও কি করবে, যে এইখান থেকে তোর হচ্ছে এই যে ভোট অ্যাবোর্ট করে গ্লোবাল অ্যাবোর্ট অ্যাকনলেজমেন্ট সবাইরে পাঠিয়ে দেবে, এই যে S2 S3 S4 সবাইরে পাঠিয়ে দেবে গ্লোবাল অ্যাবোর্ট। তখন এইটার ই হবে হচ্ছে এইটুকু আঁকাইতে হবে, ঠিক আছে? ফাইনাল অ্যান্সার ওইটুক। বুঝছস? না না, এখানে তো চারটা অ্যান্সার হবে। হ্যাঁ S1 মানে রয়েছে না, S1 S2 S1 এর জন্য এইটুকু, হ্যাঁ হ্যাঁ S1 এর জন্য এইটুকু, S2 এর জন্য এই যে এইটুকু, হ্যাঁ। S3 এর জন্য সেম এইটুকু, আর S4 এর জন্য আছে এইটুকু, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? S4 কিন্তু ডাইরেক্ট এইখান থেকে এইখানে আসছে। হ্যাঁ, ও একবার ও পাওয়ার সাথে বলেছে আমি এই ট্রানজাকশন করব না, অ্যাবোর্ট গ্লোবাল অ্যাবোর্ট, ঠিক আছে? ও পাওয়ার সাথে ও S4 এর জন্য শুধু এইটুকু হবে, এই যে এইটুকু। এটা তাহলে ওই ওদের টাইপস অফ টু পিসি কম্বিনেশন, তাই তো? S3 এর জন্য এই যে এতটুকু, S3 এর জন্য আছে এতটুকু, কারণ S3 তো আছে সে তার মানে রেডি স্টেটে বসে আছে, তাই না? সে গ্লোবাল কমিট করছে, হ্যাঁ, ভোট কমিট পাঠায় রেডি স্টেটে বসে আছে। এখন মনে করো যে সাপোজ কেউ যদি একজন অ্যাবোর্ট করে ফেলে, তাহলে টোটালটাই মনে করো যে অ্যাবোর্ট হয়ে যাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা গেল, এটা তো ইজি ছিল। এটার সাথে কি থিওরি আসবে আর না খালি এটা আসবে? আমাদের স্যার কিছু বলছিল হ্যাঁ হ্যাঁ, মানে এটার সাথে কি থিওরি লেখা লাগবে না শুধু এটাই? এটা কেমন দিতে পারে, এটা হয়তো হালকা ডিসক্রাইব করতে হতে পারে। মনে করো সাপোজ তোর তিনটে ট্রানজাকশন দিল, দিয়ে বললো যে এর মধ্যে ট্রানজাকশন আছে কোঅর্ডিনেট স্টেট, আর হচ্ছে S2 S3 S4, এর ভিতর আছে S2 আর S3 হচ্ছে তোর কমিট করতেছে, বাট S4 আছে অ্যাবোর্ট করতেছে। এখানে তুমি হচ্ছে 2PC প্রটোকল আঁকাও, স্টেট ট্রানজাকশন আঁকাও, হ্যাঁ, আর আছে ডিসক্রাইব করো। তখন তোর এই যে এইগুলো চারটার জন্য চারটা আলাদা করে আঁকাইতে হবে, এইভাবে আঁকায় দেন হচ্ছে তোর ই করে দেওয়া লাগবে, ডিসক্রাইব করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। বুঝলি? আচ্ছা, কাহিনী এরপর কোনটা আছে? থেকে কোন স্লাইড ধরে? আচ্ছা আচ্ছা, ভালো কথা। এইখানে এই যে এটা বুঝছো, এটা এই যে এটা 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 তোকে স্যার দেখাইছিল মনে হয়, তাই না? ল্যাবে দেখাইছিল। আরাফাত স্যারকে এটা দেখাইছিল? হ্যালো, এই মানে এই বড়টা দেখাই মানে ওই যে দেখাইছে কিনা, কারণ কি ওই ক্লাসে না ল্যাবে দেখাতে চাইছিল, তো ল্যাবে তো আমি গেছিলাম না, হ্যাঁ, ওই জন্য আর কি বলতেছি এটা দেখাইছে কিনা। না এই বড়টা দেখাই, এটাও ইজি আছে, ঠিক আছে? না বড়গুলা দেখাইছিল না, ছোট ছোট এর মানে দেখবি, দেখলে আমি বলতেছি, যদি দেখতে চাস তাহলে আমি বলতেছি। মানে স্যার ওই যে ছোট ছোট কি জানি দেখাইছিল, বুঝলি? মানে এরকম দাগ দেওয়াই দেখাইছিল, ছোটগুলা দেখাইছিল, বড়টা কি যেন দেখাইছিল না, আমরা কি মানা করছিলাম। তবু দেখাই দে একবার, অসুবিধা নেই। তাহলে কি বাদ দিব না দেখাবো? দেখাই দে একটু। আচ্ছা, কাইন্ড অফ সেম, তার মানে তোর ই হচ্ছে সেম। দেখ, এখান থেকে প্রথমে আছে কোঅর্ডিনেট স্টেটে আসে। কোঅর্ডিনেট স্টেটে তোর এখান থেকে আছে প্রথমে হচ্ছে যে কমিট করবে, তার মানে ও কোঅর্ডিনেট স্টেট কি করে, নিজে আগে কমিট রিসিভ করে কি করে, যে ও হচ্ছে পার্টিসিপেন্টের হচ্ছে প্রিপেয়ার মেসেজ পাঠায়, নিজে কমিট করে পার্টিসিপেন্টের প্রিপেয়ার মেসেজ পাঠায় এবং নিজে আছে ওয়েট স্টেটে ওয়েট করে, তাই না? তো এখানে পার্টিসিপেন্টের স্টেট আসলো, আসার পরে ইনিশিয়ালি এখানে আসছে কি করবে, ওর কমিট করার জন্য রেডি কিনা। সে যদি এস দেয়, ঠিক আছে, এস দেয়, তাহলে সে রাইট রেডি, তার মানে রাইট রেডি লিখছে,
লিখে ও রেডি স্টেটে যে ও রেডি করতে, তার মানে ওয়েট করতেছে, ঠিক আছে। এখন যদি হচ্ছে কি বলে, যদি হচ্ছে নো করে, ঠিক আছে, তার মানে সে রেডি না, কমিট করবে না। যদি না করে তাহলে রাইট অ্যাবাউট লিখবে, লিখে কি করবে, এই মেসেজটা পাঠিয়ে দেবে কোঅর্ডিনেটর স্টেটের কাছে, যে যেখানে বসে ওয়েট করতেছিল কোঅর্ডিনেটর স্টেট, ওর কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে। আর কেউ যদি রেডিও লেখে, তার মানে আমি সে কমিট করতে চাচ্ছে, সেও যদি লেখে তাও সেও পাঠাই দেবে আছে ওয়েটের কাছে, আমি যে রেডি, তার মানে ভোট আমি কমিট করছি, ঠিক আছে। এটাও আছে যে ওয়েট করতেছে এখানে কোঅর্ডিনেটর স্টেট, তার কাছে পাঠাই দিবে। এখন এটাও গেল। এরপরে ও কি করতেছে, যে যে কমিট করতে সে তো এখানে রেডি করবে, তাই না, যে কমিট লিখছে সে আছে এখানে রেডি হয়ে বসে আছে, রেডি স্টেটে বসে আছে। এখন এখানে দেখতেছে যে কেউ তার মানে নো বলছে কিনা, তার মানে কেউ যদি ভোট অ্যাবোর্ট বলে তাহলে কি হবে। এখন এইখানে এনি নো, হ্যাঁ, যদি এনি নো থাকে, তার মানে কেউ যদি ভোট অ্যাবোর্ট থাকে, তাহলে এখানে কি হবে, যে এই নো স্টেটে যাবে, নো নো স্টেটে যে এখানে রাইট কমিট, ঠিক আছে। এবার এই কি করবে, এই যে নো স্টেটে আসার পর এখানে কি করতেছে, যে এই নো যে একজন নো দিছে, এই নোটা তোর আছে এইখানে এই রেডিও স্টেটের কাছে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে আবার এইখানে যদি কেউ এস বলে, ঠিক আছে, যে হ্যাঁ আমি তোর হচ্ছে ই করব, অ্যাবোর্ট করব, ঠিক আছে, তার মানে হ্যাঁ আমি আছে নো, ঠিক আছে। যদি বলে হ্যাঁ আমি নো, নো মানে কি, হ্যাঁ আমি অ্যাবোর্ট করতেছি। আর এই সরি, এখানে এনি নো বোঝাতে বলতে বোঝাচ্ছে কি, যে তোর বোঝাচ্ছে যে আমি অ্যাবোর্ট করতেছি কিনা, কেউ অ্যাবোর্ট চাচ্ছে কিনা। তো যদি চাই সেক্ষেত্রে আছে এস হবে, হ্যাঁ আমি এস চাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, যে রাইট অ্যাবোর্ট যাবে, অ্যাবোর্ট যে এইখানে যারা রেডি করতেছে, তখন রেডি হয়ে বসেছিল, মনে কর সাপোজ S2 আর S3 রেডি হয়ে বসে আছে, আর S4 এখানে অ্যাবোর্ট লিখছে, অ্যাবোর্ট করছে, এখানে অ্যাবোর্ট করছে, তা একজন অ্যাবোর্ট করছে বলে ও কি করতেছে, যে এই অ্যাবোর্ট মেসেজটা বাকি যে S2 আর S3 এর কাছে এখানে যে রেডি বসেছিল ওদের কাছে পাঠাই দিছে, ঠিক আছে। আর এ কি করছে, যে এখানে অ্যাবোর্টে চলে গেছে, যে এখানে আছে তোর যে ট্রানজেকশন ইন করে দিছে, ঠিক আছে। এই সাইডের একটু হাবিজাবি আছে, এইগুলো তেমন তেমন না দেখলেও সমস্যা নাই। হ্যাঁ, আর কেউ যদি হচ্ছে নো করে, তার মানে কেউ ট্রানজেকশন করতে চাচ্ছে, কমিট করে বসে আছে, তাহলে কি করবে, এখানে যে যে কমিটে চলে আসছে, কমিটি আসার পরে এখানে খেয়াল কর, আর এখান থেকে যখন নো বলছে তখন এখানে একটা মেসেজ পাঠাইছে, তার মানে মনে কর যে S4 হচ্ছে কি, এই মেসেজটার ক্ষেত্রে S4 হচ্ছে তোর কমিট করতে রাজি হয়েছে। সেই কেসের ক্ষেত্রে এটা এটা প্রযোজ্য, যে তখন যখন সবাই আছে রাজি হয়েছে, তখন আছে এই এই লাইনটা ড্র হবে, ঠিক আছে। তখন এখানে কি আসবে, যে টাইপ অফ মেসেজ, তার মানে এখান থেকে কোন মেসেজগুলো গেছে, তোর হচ্ছে অ্যাবোর্ট গেছে নাকি কমিট গেছে, এই সাইড থেকে, এই সাইড থেকে কোনটা যাবে। যদি S4 অ্যাবোর্ট করতো তাহলে শুধু এই মেসেজটা যাইতো, যদি S3 S4 সবাই কমিট করতো তাহলে এই মেসেজটা যাইতো, এই লাইনটা যাইতো, ঠিক আছে। তো এখান থেকে যদি এবার কেউ কমিট করে, ঠিক আছে, আমরা এখানে যদি কমিট মেসেজ পাই, তাহলে এখানে এটা আসবে, কমিট রাইট কমিট দেন কমিট, ঠিক আছে। আর এখান থেকে এই কমিটটা হচ্ছে অ্যাড করে দিবে, হ্যাঁ, এবার অ্যাড করে দেওয়ার পর লাস্টের থেকে ট্রানজেকশনটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে। এখন আরেকটা বিষয় কি, যে তোর যদি এখান থেকে হচ্ছে অ্যাবোর্ট করে, তাহলে অ্যাবোর্ট করলে কি এখান থেকে আর তো কমিট যাবে না, এখান থেকে অ্যাবোর্ট যাবে, রাইট অ্যাবোর্ট, অ্যাবোর্টে চলে যাবে। আর কি করতেছে, যে তোর এখান থেকে এই অ্যাবোর্টে একনলেজমেন্ট পাঠাই দিচ্ছে, হ্যাঁ। আর এইখান থেকে যদি কেউ একদম ডাইরেক্ট অ্যাবোর্ট করে, তার মানে এখান থেকে ডাইরেক্ট অ্যাবোর্ট বলে, তাহলে একদম ডাইরেক্ট আছে, একদম ইনিশিয়ালি ও আছে অ্যাবোর্ট স্টেটে চলে আসবে। এখান থেকে আমরা যেরকম ইসে দেখছিলাম, কি বলে, এখানে দেখছিলাম যে এই যে একদম ডাইরেক্ট ইনিশিয়াল স্টেট থেকে অ্যাবোর্টে চলে আসতেছে। এটাও সিম্পল, তার মানে লজিকটাই একই, জাস্ট এটা একটু ঘুরাই পেঁচাই দেওয়া আছে, এই আর কি, এস নো দিয়ে, বুঝছোস। হ্যাঁ এটা বুঝছি। আর এটা দেখাইছিল না আমার যতদূর মনে পড়ে, যে ছোট ছোট আর কিছু ছিল ওইগুলো দেখাইছিল, এরকমই দাগ দেওয়া দিয়ে ছোট, হ্যাঁ যেগুলো দেখাইছে। এগুলা এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলো দেখাইছে, ওইটা দেখাই নাই আমরা এগুলা তো আর ওই যে সেন্ট্রালাইজ টু পিসি কমিউনিকেশন, মানে ওইটা স্যার দেখাইছিল না, আমরা বলছিলাম স্যার সফটওয়্যার, এটা বাদ দেন, ওইটা স্যার বাদ দিয়ে দিছিল। মানে এইটা হচ্ছে ওই সেম ভাবে তোর হচ্ছে এই যে এটা কোঅর্ডিনেটর স্টেট, এগুলো হচ্ছে তোর পার্টিসিপেন্ট স্টেট। তো এখানে কি করতেছে, যে তোর এখান থেকে ওর ই পাঠাচ্ছে, মানে প্রিপারেশন মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে, যে তোমরা প্রিপেয়ার্ড কিনা, তার মানে তোমরা ভোট কমিটির জন্য বা ভোট অ্যাবোর্ডের জন্য প্রিপেয়ার্ড কিনা, ঠিক আছে। এখান থেকে পাঠাচ্ছে, প্রত্যেকটাই পাঠাচ্ছে। এবার যে যার মতো ইয়েস অর নো দিচ্ছে, যদি সবাই ইয়েস দেয়, দেন হচ্ছে তার মানে প্রিপেয়ার কিনা, হ্যাঁ, তোমরা ট্রানজেকশন করার জন্য প্রিপেয়ার কিনা।
যদি এস দেয় হ্যাঁ আমি প্রিপেয়ার আবার কোঅর্ডিনেটরের কাছে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে যে হ্যাঁ আমি হচ্ছে প্রিপেয়ার, হ্যাঁ এস অথবা নো। এখন এরপরে হচ্ছে কি করতেছে, তাহলে তোমরা কোনটার জন্য, অ্যাবোর্টের জন্য নাকি হচ্ছে কমিটের জন্য প্রিপেয়ার, ঠিক আছে, ও বা অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে। এবারে ওরা আছে কনফার্মেশন, মানে কি ওরা বলতে চাচ্ছে যে আমরা কমিট করবো কি অ্যাবোর্ট করবো, তার মানে এখানে সে ভোট হচ্ছে যে তার মানে এই পার্টিসিপেন্টরা এখানে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে অ্যাবোর্ট কি কমিট, অ্যাবোর্ট কি কমিট, অ্যাবোর্ট কি কমিট, ঠিক আছে। যখন অ্যাবোর্ট কি কমিট পাঠাচ্ছে তখন ও হচ্ছে মনে কর যে কনফার্মেশন পেয়ে যাচ্ছে যে ওর কাছে সবকিছু বুঝছে। ভোট চলে আসতেছে, ঠিক আছে, যে অ্যাবোর্ট কি কমিট হবে, এটা ভোট চলে আসছে ওর কাছে, এটাই বোঝাচ্ছে এই যে এটা। আর এখানেও সেম, এটা হচ্ছে তোর প্যারা তোর হচ্ছে সিরিজের মতো কাজ করে কিছুটা। এখান থেকে তোর হচ্ছে এই যে প্রিপেয়ার মেসেজ পাঠাচ্ছে, দেন এ কি করতেছে এর প্রিপেয়ার মেসেজটা এর কাছে, তার মানে এর নিজে প্রিপেয়ার হচ্ছে এবং এরে হচ্ছে পাঠাই দিচ্ছে, হ্যাঁ সেম ভাবে এও নিজে প্রিপেয়ার হচ্ছে এবং এর পাঠাই দিচ্ছে। এইখানে লাস্টে একটু কি একটা ভেজাল ছিল যেন স্যার, তেমন ওইভাবে স্যারও বুঝাইতে পারি না, আমিও তেমন বুঝি না এখানে লাস্টে ওই এইখানে। যে মানে যে কোনো একটা অ্যাবোর্ট করে দিলে পুরোটাই তো হ্যাঁ অ্যাবোর্ট হ্যাঁ, হয়ে যাইতে, এখান থেকে এরকম কিছু। অ্যাবোর্ট করে দিলে মনে করো যে সাপোজ এইটা অ্যাবোর্ট করে দিল, তাহলে ও এইতে জানবে যে এ আছে অ্যাবোর্ট করে দিছে, ঠিক আছে, তো ও চাইলেও হচ্ছে তোর ভোট কমিট করতে পারবে না, হ্যাঁ ও আছে হ্যাঁ ভোট মানে অ্যাবোর্ট করা লাগবে। নিচের সবাইকে বুঝতে এখন পারছিস? ভোট অ্যাবোর্ট করা লাগবে, এরকম হ্যাঁ কিছু হ্যাঁ, পড়াইছিল। বুঝলি এ আছে কাহিনী। তখন হচ্ছে কি করবে দেখ, মনে কর সাপোজ এ আছে ভোট অ্যাভোট করছে, করলে এ হচ্ছে কি করতেছে, এ হচ্ছে এর দেখা দেখি ভোট অ্যাভোট করতেছে কেন, যে কারণ এ যদি ভোট কমিটও করে তাও তো ট্রানজেকশনটা হবে না, তাই না। হ্যাঁ তো এ হচ্ছে ভোট অ্যাভোট করতেছে, করার পরে এ অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, অ্যাভোটের অ্যাকনোলেজমেন্ট, এও সেম ভাবে অ্যাভোটের অ্যাকনোলেজমেন্ট, এও অ্যাভোটের অ্যাকনোলেজমেন্ট, আর এখন অ্যাকচুয়ালি যে তোর অ্যাভোটের অ্যাকনোলেজমেন্ট যাচ্ছে, হ্যাঁ, মানে সবাই তখন গ্লোবাল অ্যাবোর্ট ডিসিশন পাঠিয়ে নিচ্ছে, দিচ্ছে। তখন ডিসিশন নিচ্ছে যে না এটা পসিবল, হ্যাঁ এটা ঠিক আছে। মানে না করে দেওয়া, না করে দেওয়া, ওই যে স্যার বলছিল না যে যে ধরো যে খাইতে যাবে একজন না করে দিলে আর কেউ যাবে না, কমেন্ট বলতে হ্যাঁ হ্যাঁ বোঝানো যে হ্যাঁ রাজি আছি। রাজি হওয়া, রাজি হওয়া। হুম। হ্যাঁ তার ভোট কমিটার অ্যাবোটার এর না বুঝলে তো হবে না। হ্যাঁ, চিত্র মুখস্থ করে যে নিজে হয়তো লিখতে লাগবে কিছু থিওরির মতো। এমনি জাস্ট চিত্রটা বুঝলে মুখস্থ করা লাগে না, তার মানে যেটা হচ্ছে এই যে এইটা আছে দেখো, এটা বলছে কি লিনিয়ার টু পিস প্রোটোকল, এরকম দেওয়া থাকবে কোনটা লিনিয়ার করো নাকি আছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড কমিউনিকেশন স্ট্রাকচার, আর এটা হচ্ছে সেন্ট্রালাইজড টু পিসি স্ট্রাকচার, হ্যাঁ এই আর কি। মুখস্থ মানে চিত্রটা বুঝলে তোমার ওটা ডিসক্রাইব করতে পারো ভালো করে, এই আর কি। আর তো তেমন কিছু নাই, ট্রানজাকশন রিকভারি টু পিসি, এটা এটা কি স্যার পড়াইছে, থ্রি পিসি পড়ায় নাই তাই না? না না, থ্রি পিসি সাজেশনেও নাই তো। আচ্ছা, তাহলে স্যার একটা দিছিল কি বলে যে শীট থেকে পড়াইছিল, ওটা কি আছে? কি আচ্ছা স্যারকে যে বিগ ডাটা পড়ানো হয়ে গেছে তোদের, বিগ ডাটা আমি তো বেশ কয়েকদিন ক্লাসে যাই না। কোনটা? বিগ ডাটা, বিগ ডাটা, বিগ ডাটা আমি নো এসকিউএল, তারপর আছে মঙ্গোডিবি। স্যারের তো ক্লাস রবিবারই শেষ, আচ্ছা দেখা যাক, স্যারকে জিজ্ঞাসা করা লাগবে ওগুলো করাইছি কিনা। আমিও এই গেছিলাম না। রবিবারই শেষ, এই রবিবারই শেষ। হ্যাঁ রবিবারে পরে তো বুধবারে ব্রেন স্টর্মিং উইক না। মারা রে, ব্রেন স্টর্মিং আরে 25 তারিখের থেকে না? 24। 24 তারিখ হইলে তো তোর আছে ক্লাস পাচ্ছি আছে কবে, 21 তারিখে ক্লাস পাচ্ছি না, নাকি 21 21 তারিখে তারিখে ক্লাস হবে না? হবে না রিশিডিউল মনে হয়েছে। হয়, রিশিডিউল হয়েছিল মনে হয়, আমিও গেছিলাম না ক্লাসে। আরে স্যারের ডেস্কে যা বুঝাই নেওয়া যায়, প্যারা নাই, স্যার চিল আছে। ঠিক আছে, কিন্তু ওদের ওই স্যার যেখানে বসে ওইখানে ওই একজনের সাথে আমার ঝামেলা, এক টিচারের সাথে। আমি তো ওই জন্য স্যার ওইখানে ডেস্কেও যায় না। আরে পরে ল্যাব আছে না, তো রবিবার ক্লাস নাই, পরে ল্যাবে আমাদের ওই প্রজেক্ট শো আছে, ওটা বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ওইটা কই গেল সেটা দেখাতে যাচ্ছে। স্যার আর কি বাকি আছে, টু পিসি শেষ। আচ্ছা আর একটা বাকি আছে তোর হচ্ছে ট্রানজেকশনের একটা বাকি আছে, ওটা বুঝতেছি আমি, পাইছি।
আচ্ছা, যে অ্যাটমিসিটি ওইগুলো কি বুঝো? অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, তারপর হচ্ছে আইসোলেশন, ডিউরাবিলিটি, এগুলো বুঝিস? ওই যে অ্যাসিড আরে এগুলো প্রপার্টি। তো মনেই তো নেই, ভুলে গেছি। এটা দেখাই দে, এটা কি সিটিতে আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই যে এই যে 5.1, এখানে, 5.1 থেকে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাটমিসিটি, ঠিক আছে, তারপর হচ্ছে কনসিস্টেন্সি, তারপর এটা কি আইসোলেশন, থিওরি? তারপর হচ্ছে থিওরি এগুলো? এটা আমি আমি হ্যাঁ, এটা থিওরি, আমি তো জাস্ট মেইন কনসেপ্টটা বোঝাচ্ছি। সাপোজ মনে কর আচ্ছা। যে এখানে আছে আহ, তোর আছে ট্রানজেকশন। ট্রানজেকশন নাকি ব্যাংকের লেনদেন, ওইটা চিন্তা কর। মনে কর তোর আর আমার ভিতরে ব্যাংকের লেনদেন হচ্ছে, ঠিক আছে। এখন আমি তোরে মনে কর যে সেলফিন থেকে তার মানে টাকা পাঠানোর জন্য, হ্যাঁ, তোর হচ্ছে ই করতেছি, আমি সেলফিন অ্যাপসের ভিতর ঢুকছি, তোর অ্যাকাউন্ট সিলেক্ট করছি, টাকাও দিছি, এবং তার মানে মনে কর যে তোর আছে ওই যে ই আছে না, কি বলে, কনফার্মেশন চাপ দেওয়ার পরে তোর আছে যে ইটা আসে, ওই যে কি বলে, ওই যে কোড আসে না একটা, হ্যাঁ হ্যাঁ। সে কোড আসে, কোড দেওয়ার পরে তারপরে ই করতে হয় না। তো মনে করছে ওই কোডটা আসে নাই, হ্যাঁ, টাকা পয়সা সব দেওয়া আসে কিন্তু ওই কোডটা আর আসে নাই। তাহলে এখন কি হবে? এখানে অ্যাটমিসিটিতে মেইন বোঝাচ্ছে কি, হয় ট্রানজেকশন ফুলফিল হবে, না হলে একদমই হবে না। বিষয়টা হচ্ছে এরকম, মনে কর যে আচ্ছা। মাঝপথে শেষ হয়ে গেল, যে ওইখানে বেঁধে পড়ে থাকে, বিষয়টা ওরকম না। যদি ট্রানজেকশন হয় ফুলফিল হবে, না হলে মাঝপথে বেঁধে গেলে ওইটা সব আবার রোল ব্যাক করবে। রোল ব্যাক করে মনে কর যে ওইটা আবার ট্রানজেকশন প্রথম থেকে শুরু হবে। মনে কর টাকা সেন্ড হওয়ার আগ পর্যন্ত, মানে ওই পাশে যাওয়ার আগ পর্যন্ত, এর ভিতরে যদি কোনো নেট ইস্যু বা যে কোনো সার্ভার ইস্যু হয়, ঠিক আছে, তাহলে ওইটা কি হবে, ওইটা ডাইরেক্ট এসে রোল ব্যাক করবে। তার মানে ওই ট্রানজেকশনটা তার মানে হবে না, এবং তার মানে একদম নতুন করে আবার শুরু করা লাগবে। ঠিক আছে, এইটাই বোঝাচ্ছে যে আইদার ওয়াল অফ দ্য অ্যাকশন আর এক্সিকিউট অর নান, তার মানে হয় প্রপারলি এক্সিকিউট হবে, নাইলে একদমই হবে না, এটাই বোঝাতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। আর কনসিস্টেন্সি আসছে এটা কি, যে তোর মনে কর সাপোজ আমি তোর টাকা, আমার আমার অ্যাকাউন্টে আছে 300 টাকা, তোর অ্যাকাউন্টে আছে 200 টাকা, ঠিক আছে। এখন টোটাল আমাদের অ্যাকাউন্টের সাম কত? আমার আর তোর অ্যাকাউন্টের সাম 500 টাকা। আমি তোরে 200 টাকা পাঠাইলাম, হ্যাঁ, 200 টাকা পাঠালে তোর ওইখানে হলো 400 টাকা, আমার এখানে 100 টাকা। তো বলতেছে ট্রানজেকশনের আগে টোটাল অ্যাকাউন্টের সাম আর ট্রানজেকশনের পরে টোটাল অ্যাকাউন্টের সাম সেম হওয়া লাগবে। ওইটা আছে কনসিস্টেন্সি। বুঝছস? হুম হুম। বুঝছস কিনা? হ্যাঁ বুঝছি এটা। আচ্ছা, তারপর আছে আইসোলেশন। আইসোলেশনটা হচ্ছে কি, মনে কর সাপোজ 4-5 জন, মনে কর 6 জন একসাথে ট্রানজাকশন করতেছে। মনে কর যে আমি তোরটাই করছি, তারপর হচ্ছে আরেকজনেরটাই করতেছে, মনে কর সাদ নাইরিটাই করতেছে, তারপর হচ্ছে আলিফ মনে কর যে আরেকজনেরটাই করতেছে, ঠিক আছে। তো হ্যাঁ। এইখানে মনে কর যে এইগুলো প্যারালালি চলবে, কেউ কারোর ট্রানজাকশনে ইন্টারফেয়ার করতে পারবে না। ঠিক আছে, মনে কর সাপোজ মনে কর যে আমি তোর সাথে ট্রানজাকশন করতেছি, এই জন্য হচ্ছে যে সাদা নাইদ ওয়েট করবে, বিষয়টা ওরকম না। সাদা সাইদ নাইদের মতো ওর মতো ওরা ট্রানজাকশন করবে, আমরা আমার মতো ট্রানজাকশন করবো। ঠিক আছে, ঠিক আছে। কেউ কারোর ট্রানজাকশনে ইন্টারফেয়ার করতে পারবে না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি চলবে। ঠিক আছে। তারপর হচ্ছে ডিউরাবিলিটি। ডিউরাবিলিটি মানে হচ্ছে কি, যে তোর সাপোজ মনে কর যে এই যে আমাদের ট্রানজাকশন হইলো, হওয়ার পরে সাপোজ আমি তোর 200 টাকা পাঠাইলাম, পাঠানোর পরে ব্যাংকে তো ডেটাবেস আছে, তাই না? ওই হ্যাঁ ডেটাবেসে হ্যাঁ। মনে কর পার্মানেন্টলি সেভ হইতে হবে, যে আমি তোর 200 টাকা পাঠাইছি, তোর এখানে 400 টাকা জমা হয়েছে, আমার এখানে মাইনাস, মানে 100 টাকা আছে। ঠিক আছে, এটা পার্মানেন্টলি ব্যাংক ডেটাবেসে সেভ হইতে হবে, এটা আছে ডিউরাবিলিটি। ঠিক আছে, তারপরে ট্রানজাকশন হওয়ার পরে এটা কমপ্লিটলি মনে কর যে তোর যে আমার আগে 300 টাকা ছিল, ওইখান থেকে 200 টাকা মাইনাস হয়ে 100 টাকা থাকতেছে, এটা পার্মানেন্টলি সেভ হওয়া লাগবে। তারপরে তোর এখানে 200 টাকা জমা হচ্ছে, এটা পার্মানেন্টলি সেভ হওয়া লাগবে। বুঝছস? হ্যাঁ। হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা। তারপরে যে ট্রানজাকশন ম্যানেজার আছে, কোঅর্ডিনেট ম্যানেজার, এইগুলো তো বুঝিস। তারপর আছে ওগুলো ট্রানজাকশন পড়ে রিড নেওয়া যাবে। রাইট। রিড রাইট এগুলো তো বুঝিস। রিড রাইট, রিড হ্যাঁ, রিড ওগুলো। মানে কি, জাস্ট জাস্ট আছে দেখতে পারবে, হ্যাঁ, জাস্ট দেখতে পারবে, কিন্তু মনে কর যে কোনো এডিট করতে পারবে না, কিছু করতে পারবে না। আর রাইট মানে কি, সে দেখতেও পারবে প্লাস এডিটও করতে পারবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। রাইট মানে। আচ্ছা, এই যে কমিট অ্যাবর্ট তো একটু আগে বললাম, পরে এখানে তার কিছু নাই। আচ্ছা, ইসে যায়,
এইখানে যে এইগুলা বলছিল যে সেই যে ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশন, তোর এই যে এইখানে আচ্ছা এইগুলো না দেখা একবারে শীতে দেখা আর সারে যে দাগানো ছিল না শীটগুলা, ও আচ্ছা আচ্ছা। এই যে এটা, হ্যাঁ এই যে এটার টপিকের নাম জানি কি? এটা আছে তোর হচ্ছে ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশন। হ্যাঁ এটা আছে। এখানে তোর হচ্ছে নিচের এটা দেখায়, এটা এখানে বলছে ফেস অন, তার মানে অবটেইন এ ডিসিশন, তার মানে এখানে কোঅর্ডিনেট ডিসিশন নেবে কি করবে ওর আছে। তোমার সাইট অন আছে, সাইট 2, সাইট 3, ঠিক আছে, এই তিনটা সাইটের ভিতরে মনে কর যে তোর হচ্ছে ট্রানজাকশনটা হবে। তো এখন সাইট অন হচ্ছে কোঅর্ডিনেট সাইট, ঠিক আছে। তো ওই কি করবে যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর, ঠিক আছে, আর আছে ট্রানজাকশন ম্যানেজার। এখন তো ট্রানজাকশন, আরে বাল দাঁড়া এটা ডাউনলোড করে নি হ্যাঁ ডাউনলোড করে নে। একটা মিনিট, এটা বারবার তোদের ক্লাসে ভালো নোট করে কে রে? আমাদের ক্লাসে নোট করে, বাড়ি নোট করে, কিন্তু আর হাতে লেখায় তো বোঝাই যায় না। বেডি মানসি কেউ নোট টোট করে না? বেরি মানুষ আর দেখছিস আমাকে সেকশনে? না যে কটা আছে যে কটা ওরা তো আসেই না। আচ্ছা যাই হোক, এইগুলো কি বোঝা যায় লাগবে, এই যে ছোট ছোট এই যে রিড রাইটের এইগুলা? এটা কি রিড মানে কি, রাইট মানে কি? ওই যে রিড মানে তো যে শুধু আচ্ছা দেখতে পারবে এখানে তাই না এখানে কোনো কিছু? হ্যাঁ এখানে রিড মানে কি, ও প্রথমে হচ্ছে রিড এ, তার মানে এ একটা অ্যাকাউন্ট আর বি একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো কি করতেছে, প্রথমে আমাদের ট্রানজাকশন কেমন হয়, প্রথমে রিড এ, তার মানে আমি আমার ট্রানজাকশনে ঢুকলাম, ঢুকে আমার ব্যালেন্সটা দেখলাম, ঠিক আছে। এরপরে কি করি আমরা, বি রে টাকা পাঠাই না, তো বি রে টাকা পাঠানোর সিস্টেমটা কেমন, সিস্টেমটা হচ্ছে আমি মনে করি বি রে 50 টাকা পাঠাবো, তাহলে প্রথমে আমার অ্যাকাউন্টের থেকে মাইনাস হয়, আমার এই অ্যাকাউন্ট এ আছে, অ্যাকাউন্টে 50 টাকা মাইনাস হইলো, এইটা এবার আছে আমার দেখাচ্ছে যে হ্যাঁ 50 টাকা মাইনাস হয়েছে। রাইট মানে কি, তার মানে আমার অ্যাকাউন্টের থেকে 50 টাকা এডিট করলো, এডিট করে তার মানে এডিট করা মানে কি আমার অ্যাকাউন্টের থেকে 50 টাকা কমে গেল, তাই না, যে মাইনাস হলো ওটা হ্যাঁ। দেখাচ্ছে। আর বিটা হচ্ছে কি, বি হচ্ছে তখন আছে বি রিড করতেছে, বি তার মানে আদার সাইডে বি হচ্ছে রিড করতেছে, এবং বি হচ্ছে অ্যাকাউন্টে 50 টাকা যোগ হচ্ছে, তারপরে বি রাইট করতেছে, বি রাইট করা মানে কি বি আছে ডাটা বেজে ওইটা তো পার্মানেন্টলি রাইট হয়ে যাচ্ছে, হ্যাঁ। বুঝতে পারছিস? এটাই মেনলি, এটাও ক্ষেত্রে সেম। আর ট্রানজাকশনে যায় ওই যে। আচ্ছা এখানে আসে, আচ্ছা এখানে এখানে কি করতেছে দেখ, ওই সব একই কনসেপ্ট, কনসেপ্ট সব একই। এর প্রথমে কি করতেছে যে তোর আছে যে ট্রানজাকশন যে কোঅর্ডিনেটর, ও হচ্ছে কি এর আছে প্রিপেয়ার মেসেজ পাঠাচ্ছে, সেম ভাবে এরও প্রিপেয়ার মেসেজ পাঠাচ্ছে, এই যে তোর ট্রানজাকশন ম্যানেজার এদের প্রিপেয়ার মেসেজ পাঠাচ্ছে। এখন প্রিপেয়ার মেসেজ যখন পাঠাচ্ছে তখন এই ট্রানজাকশন ম্যানেজার কি করতেছে, যে তোর ও হচ্ছে রেডি থাকলে, যদি রেডি আছে তাহলে রেডি মেসেজ পাঠাবে হচ্ছে কি কোঅর্ডিনেটরকে, সেম ভাবে দেখ রেডি মেসেজ পাঠাইছে, এই যে রেডি মেসেজ পাঠাইছে, হুম, আর এ হচ্ছে রেডি মেসেজ পাঠাইছে। এখন রেডি মেসেজ পাওয়ার পরে এবার কি করতেছে, দেখ নিচে এখানে রেডি মেসেজ পাওয়ার পরে ও হচ্ছে কি তোর ওই যে ট্রানজাকশন কোঅর্ডিনেটর কি করতেছে, ও হচ্ছে তার মানে দাঁড়া এক মিনিট, কমিট কি করতেছে না, মানে রেডিটি পাঠাইতেছে, কমিট, এবার কমিট হ্যাঁ হ্যাঁ, ও করছে কি তোমরা কি তার মানে ইসের জন্য রেডিটি কিনা, না সরি মানে ভুল প্রিপেয়ার বলতেছি আমি, কিটা। একটা একটা জিনিস থেকে গেছে। এখানে তোর হচ্ছে যখন ই করতেছে, এই যে প্রিপেয়ার মেসেজ পাঠাচ্ছে, তখন প্রিপেয়ার মেসেজটা তোর হচ্ছে লগ সেভ করতেছে, ঠিক আছে, এটা স্যার একটা লগ, হ্যাঁ হ্যাঁ। এই লগ সেভ করতেছে। সেম ভাবে ওরা যখন রেডি পাঠাচ্ছে, ঠিক আছে, তখন রেডিটাও এই লগ সেভ করতেছে যে আমরা রেডি আছি, হ্যাঁ ঠিক আছে, রেডিটাও লগে সেভ করতেছে দুইজনই। এবার কি করতেছে যে তোর ইয়া হচ্ছে দেন কি করতেছে এই যে কমিট মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে, যে কমিট মেসেজ পাঠাচ্ছে, হ্যাঁ। তো যে এরা একটা মিনিট
অন্যটা দেওয়া আছে। আচ্ছা বুঝছি। এখানে তখন এরা হচ্ছে কি তোর হচ্ছে যে কমিট মেসেজ পাঠাচ্ছে, যে ওরা যদি কেউ কমিট থাকে তাহলে সে কমিট করতে পারে। হুম, কমিটমেন্ট তার মানে কমিট মেসেজ পাঠাচ্ছে যে তোমরা কমিট করবা কি করবা না, ঠিক আছে। যদি কমিট করে তাহলে হচ্ছে এই দেখ নিচে এসে দেখ এখানে তোর ওই যে ওইটা মানে লেখা, এই যে এখানে দেখ তোর কমিট মেসেজ পাঠাচ্ছে, তার মানে এই যে কোঅর্ডিনেট স্টেট, তার মানে ওদেরকে বোঝাচ্ছে যে তোমরা কমিট করবা কি করবা না, ঠিক আছে। এই জন্য যখন কমিট মেসেজ পাঠাচ্ছে তখন এর লগে কমিটটা আছে তোর অ্যাড হয়ে গেছে, মানে যে পাঠাবে তার লগে সেই সিনট্যাক্সটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে। এটা আছে বোঝা স্বাভাবিক সঠিক নিয়ম, ঠিক আছে। মনে করেন সাইট ওয়ান আছে কি এদের পাঠাচ্ছে কমিট মেসেজ পাঠাচ্ছে, তাহলে এর এখানে দেখ এই যে কমিট অ্যাড হয়ে গেছে, এই যে কমিট সরি এটা না, এই যে এই কমিট অ্যাড হয়ে গেছে, এই কমিটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন কমিটমেন্টস বাড়াইছে, এখন ওরা কি করবে, ওরা আছে ডিসিশন নিবে, এখন ওরা কমিট করবে না অ্যাবর্ট করবে। মনে করো যে আবার ও অ্যাবর্ট মেসেজ পাঠাইতে পারে, মনে করো যে এই কোঅর্ডিনেট কি কোঅর্ডিনেট নিজে আছে রেডি না, ঠিক আছে। এই যে এখানে বলেছে যে ট্রানজাকশন অ্যাবর্ট বাই TC1, তার মানে কি ও অ্যাবর্ট মেসেজও পাঠাইতে পারে। কেন পাঠাতে পারে, মনে করো সাপোজ তুই হচ্ছে আমাদের ভিতরে কোঅর্ডিনেটর, এখন তুই নিজেই খাইতে যাবি না, ঠিক আছে। তাহলে কি তুই সবাই যাইতে যাচ্ছে কিন্তু তুই নিজেই যাবি না, ঠিক আছে। তাহলে এটা কিরকম হইতে পারে, তুই সবাই বলবি যে আমি খাইতে যাবো না, বুঝতে পারছিলাম, তখন এখানে ওই অ্যাবর্ট মেসেজটা দেবে, অ্যাবর্ট মেসেজ, বিষয়টা হচ্ছে এরকম। তারপর হচ্ছে এই যে ওরা যদি এবার এখান থেকে যদি ওরা কোনো রকমে আছে অ্যাবর্ট মেসেজ দেয়, কোনো একটা সাইট যদি নিজে থেকে অ্যাবর্ট মেসেজ দেয়, তাহলে ওর নিজের এই যে এখানে আছে তোর নো লগে নো অ্যাড করবে, ঠিক আছে। এখানে তোর হচ্ছে এটা কেমন আসবে, কোশ্চেন আসবে হচ্ছে সেম আছে ওরকম, যে ডিস্ট্রিবিউটেড ট্রানজাকশন করতে বলবে এবং বলবে যে এখানে সাইট 1 সাইট 2 সাইট 3 আছে, সাইট 2 হচ্ছে কমিট করতে হবে, সাইট 3 আছে অ্যাবর্ট করতেছে, তোমরা এটা আঁকাও। তখন এইভাবে ডট ডট করে আঁকাইতে হবে, যে প্রথমে ফেসে দেখাইতে হবে যে এরকম রেডির জন্যই পাঠাচ্ছে, দ্বিতীয় ফেসে দেখাইতে হবে যে এরকম প্রিপারের এটা কি জন্য। ওই যে তোর এই যে ধাপগুলো সব আঁকাইতে হবে না, মানে প্রতিটা ধাপ হ্যাঁ আঁকাইতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে প্রথমে হচ্ছে এই যে এরকম আঁকাইতে হবে, প্রথমে হচ্ছে এই যে রেডির জন্য প্রথমে হচ্ছে প্রিপেয়ার, তারপর হচ্ছে প্রিপেয়ার হইলে মনে কর যে রেডির জন্য পাঠাচ্ছে, তখন রেডি অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, ঠিক আছে। এবার রেডি হইলেও কমিট পাঠাচ্ছে, এই যে এইভাবে আঁকাইতে হবে, ঠিক আছে। ফেজ 2 তে আছে কমিটের এইগুলা, ঠিক আছে। আবার কেউ যদি অ্যাবর্ট থাকে তার জন্য অ্যাবর্টের একটা আগাইতে হবে, হ্যাঁ এরকম। তারপর আছে অ্যাট লাস্ট হচ্ছে তোর ওই যে কেউ যদি অ্যাবর্ট করে সেটা নো লিখবে, কেউ যদি ই করে তাহলে সেটা একটু দেখলেই বুঝবো। এই যে এই সাইডে তোরা সাইডে একটু পড়বি, তাহলে দেখলে একটু ক্লিয়ার হবে না, হ্যাঁ বুঝলে। আচ্ছা, এটা ইনশাআল্লাহ দেখা যাবে। আর তেমন কিছু নাই, আর স্যার তেমন কিছু দেখায়ও নাই। ওই যে ওয়েট ফর গ্রাফ ওগুলা নাই? ও ওয়েট ফর গ্রাফ ওইগুলা পারবি না? এটা দেখাই দে। দেখাই দিতে হবে, তাই তো আমার ছবি তোলা লাগবে। ওই ছবি তুলে এই করতেছে। আচ্ছা, এই যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলাই চ্যাপ্টার 5 পুরোটাই তো। না না, থিওরি বলতে এই যে থিওরি টাইপ প্লাস চিত্র আছে, আর একটা আছে ওই যে ওয়েট ফর গ্রাফ বের করার আছে, ওই যে কি জানি নাম ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে স্যার যে বক্স আঁকে কে করাইছিল, ওইটাই শুরুতে যেটা করলাম, ওটা যে 2PC। এই অ্যাসাইনমেন্ট কালকে জমা দিতে হবে? হ্যাঁ, স্যার তো লিখছে কালকেই। ওটা কি চ্যাট জিপিটি মেরে লিখে নিয়ে যাইতে হবে? কিরে, বিইউডিতে এআই অলিম্পিয়াড হইতেছে না কোথায় হইতেছে? হ্যাঁ বিউটি দিতেছে। পার্টিসিপেট করিস না শাকিল?
না রে ভাই, পুয়ার দোয়া বাড়াচ্ছে যে মিশন নিয়ে পার্টিসিপেট দেখতেছে, যে প্রেশার দিচ্ছে তাতে মনে কর যে নতুন লিঙ্ক দে, কয় মিনিট আছে আর? আরে 25 মিনিট হয়ে যাইব, অতক্ষণ লাগবেই না। এখানে তোরা এই প্রথমটা হচ্ছে আমাদের মনে করছে, প্রথমটা না তো এটা, প্রথমটা না, এই যে এটা এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে। এখানে মনে কর যে আমাদের এখন ট্রানজাকশন দেওয়া থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এখানে একটা শেয়ার লক আছে, একটা আছে এক্সক্লুসিভ লক, ঠিক আছে। তো শেয়ার লকের উপরে শুধু শেয়ার লক দেওয়া যায়, এইটা জাস্ট মনে কর যে অ্যাকসেপ্ট হবে, আর আদারওয়াইজ আর কোনো কন্ডিশন অ্যাকসেপ্ট হবে না। শেয়ার লকের উপর এক্সক্লুসিভ ওয়েট করবে, এক্সক্লুসিভের উপর এক্সক্লুসিভ ওয়েট করবে, ঠিক আছে। হ্যাঁ, তো দেখ প্রথমে আমাদের ইনিশিয়ালি কি আছে, এটা আছে লোকাল ওয়েট ফর গ্রাফ। ইনিশিয়ালি কি আছে, ইনিশিয়ালি আছে একটা শেয়ার লক দিছে, এ ট্রানজাকশন মনে কর এ একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, ওই অ্যাকাউন্টের উপরে শেয়ার লক দিছে, ঠিক আছে। তার মানে ও হচ্ছে কি, ওটা রিড করতেছে, মনে কর যে ও দেখতেছে। শেয়ার্ড মানে কি, শেয়ার্ড মানে হচ্ছে, শেয়ার লক মানে বোঝায় যে তুই একটা জিনিস দেখতেছিস, ঠিক আছে। আর এক্সক্লুসিভ লক মানে কি, ও দেখবে প্লাস ও আছে এডিট করবে, ঠিক আছে, এটা এক্সক্লুসিভ বোঝায়। তো শেয়ার লক ও আছে মনে কর দেখার জন্য, তো মনে কর যে ফার্স্টে যেহেতু শেয়ার লক আছে ও অ্যাকসেপ্ট করবে, দেন কি, দেন আছে ও শেয়ার লক থাকা অবস্থায় এই এক্সক্লুসিভ লক চাচ্ছে। হ্যাঁ, তো এরকম কি সম্ভব যে মনে কর যে তুই দেখতেছিস আর আমি এদিক থেকে এডিট করতেছি, আমি অন্য জায়গা থেকে তোর ওই সেম অ্যাকাউন্টে এডিট করতে তোর চোখের সামনে এইগুলো আছে এডিট হচ্ছে, বারবার এডিট হচ্ছে, হ্যাঁ, তখন কি তুই ওটা প্রপারলি দেখতে পারবি? না দেখতে না, পারবি না। এই জন্য তোর হচ্ছে কি, যে একজনের শেয়ার লক শেষ হওয়ার পরে তারপর হচ্ছে মনে কর যে আরেকজনই করতে পারে, এডিটের জন্য অ্যাক্সেস পাইতে পারে। তো এখানে কি যে টি টু ওয়েট করবে কার জন্য, টি ওয়ানের জন্য। তারপর আছে এস এল বি, শেয়ার লক বির উপরে শেয়ার লক চাচ্ছে, তো বি যেহেতু ট্রানজাকশন নতুন আসছে তো ওইটা অ্যাকসেপ্ট হবে। মানে যে কোনোটা তোর যেটা ইনিশিয়াল আসবে, মানে একটা নতুন হ্যাঁ, যেটা শুরু ইনিশিয়াল থাকলে, আসবে ওটা অ্যাকসেপ্ট হবে। এখন শুরুতে এক্সেল মানে এক্সক্লুসিভ লক থাকলে সেটা অ্যাকসেপ্ট হইতে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা শুরুতে তোর আছে শেয়ার্ড লক থাকুক আর আছে এক্সক্লুসিভ লক থাকুক, যেটাই থাকুক না কেন সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা। তারপরে এখানে দেখ, এ হচ্ছে শেয়ার্ড লক দিছে, অ্যাকসেপ্ট হয়েছে, পরে এসে এক্সক্লুসিভ লক চাচ্ছে বির উপরে, তাহলে কি হবে, ওয়েট করতে হবে, টি থ্রি ওয়েট ফর টি টু। সেম ভাবে এটা আছে ডি, ঠিক আছে। প্রথমে দেখ এক্সক্লুসিভ লক আসছে, ঠিক আছে, এই জন্য কি করছে যে ওটা এটা গ্রান্ট হয়েছে, গ্রান্ট হয়েছে। তারপরে শেয়ার লক চাচ্ছে ডি, এর জন্য ওয়েট করা লাগবে, কারণ কি একজন এডিট করতে তুমি তারপরে ওটা যদি দেখতে চাও তাহলে এটা তো ভালো ভালো দেখায় না, ঠিক আছে। তার মানে উল্টা পাল্টা যদিও অ্যাক্সেস পায় তাহলে কি সে দেখবে যে এডিট করতেছে এটাই দেখতে, ঠিক আছে, হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি রাইট না। তো এখানে আবার ওয়েট করতেছে, টি থ্রি ওয়েট ফর টি ওয়ান। সেম ভাবে এখানে শেয়ার লক, এটি কি কার জন্য ওয়েট করতেছে, এটা ওয়েট করবে এর জন্য ওয়েট করবে, টি কারণ ওয়ান এর জন্য। টি ওয়ান থেকে এখনো ছাড়ে নাই, ওই জন্য টি ওয়ান এর জন্য হ্যাঁ, ওয়েট করবে। টি টি ওয়ান থেকে ছাড়ে নাই, যদি টি ওয়ান থেকে ছেড়ে দিত তাহলে কি এটাও গ্রান্ট হয়ে যেত না, এটাও গ্রান্ট হইতো, এটাও গ্রান্ট হয়ে যেত, হ্যাঁ, তাই না। এই জন্য মেনে টি ফরওয়ার্ড করবো টি ওয়ান এর জন্য। সেম ভাবে এটা গ্রান্ট হয়ে যাবে, যেহেতু এইটা প্রথম আসছে এক্সক্লুসিভ, এটা গ্রান্ট হয়ে যাবে। তারপরে এস এল ই, ঠিক আছে, তার মানে শেয়ার লক দিছে ইর উপরে, এখন এখান থেকে এক্সক্লুসিভ লক অলরেডি আছে, এই জন্য টি টু ওয়েট করবে কার উপরে, টি থ্রি এর পরে। টি থ্রি এর উপর, এক্স থ্রি এটা ওয়েট করবে কার উপরে, এটা টি থ্রি এর উপর ওয়েট করবে। ওয়েট করবে, কারণ কি এ তো হচ্ছে নিয়ে রাখছে একদম। প্রথমে প্রথমে আছে এস সিরিয়াল ছিল, তারপরে এস সিরিয়াল, তারপরে আছে এস সিরিয়াল, ঠিক আছে। ও একদম ডাইরেক্ট আছে, এরপরে ওয়েট করবে কারণ এই এখনো ওরে ধরে পড়ে আছে। হ্যাঁ, তারপরে এখন গ্রাফ আঁকাইতে হবে। গ্রাফ আঁকানো তো বুঝিস যে টি টু থেকে, তার মানে প্রথমে যেটা থাকবে আমাদের টি টু থেকে টি টু ওয়েট ফর টি ওয়ান, তাহলে টি টু থেকে টি ওয়ানের দিকে আছে অ্যারো যাবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে টি টু থেকে টি ওয়ানের দিকে অ্যারো আসছে, টি টু থেকে টি ওয়ানের দিকে অ্যারো আসছে প্রথমে এইখানে। তারপরে হচ্ছে তোর টি থ্রি থেকে টি টুর দিকে, টি থ্রি থেকে টি টুর দিকে এই অ্যারোটা গেছে, হ্যাঁ, এই যে এই অ্যারোটা গেছে। আর তারপরে কি হচ্ছে টি থ্রি থেকে টি ওয়ানের দিকে, টি থ্রি থেকে টি ওয়ানের দিকে এই অ্যারোটা গেছে। হ্যাঁ, তারপর হচ্ছে টি ফোর থেকে টি ওয়ানের দিকে, টি ফোর থেকে টি ওয়ানের দিকে এই অ্যারোটা গেছে। টি টু থেকে টি থ্রির দিকে,
T2 থেকে T3 এর দিকে নিচের অ্যারোটা, আর T1 থেকে T3 এর দিকে। T3 এর দিকে, T1 থেকে T3 এর দিকে এই অ্যারোটা আসছে। এখন দেখ এখানে তোর ডেডলক কয়টা হয়েছে, ডেডলক হয়েছে আছে টোটাল তিনটা কি হয়ে থাকে, T3 থেকে T2 আবার T3 একটা ডেডলক, T3 T3 থেকে T3 থেকে T2 হ্যাঁ তারপর আবার আবার T3 থেকে আবার T3, তাহলে কি এরিয়াটা তোর ডেডলক হচ্ছে না? ডেডলক হচ্ছে। সেম ভাবে T3 T1 T3 এখানে একটা ডেডলক, হ্যাঁ ঠিক আছে। আর আবার একটা এখানে আরেকটা ডেডলক T3 থেকে T2 T2 থেকে T1 T1 থেকে T3, মানে একটা লুপের মতো চলবে আর কি। হ্যাঁ লুপের মতো, ঠিক আছে। এই তিনটা আছে ডেডলক। এখন এখান থেকে আমাদের হচ্ছে রিমুভ করা লাগবে। এখন এখান থেকে দেখতে হবে কোন মানে যত এজ আছে কম রিমুভ করে ডেডলক গুলো তার মানে রিমুভ করা যায়, ঠিক আছে। এখন এর ভিতরে কোন কোন এজটা রিমুভ করলে আমার ডেডলক টোটাল তিনটে ডেডলক এজ রিমুভ হবে। তো এইখানে দেখা যায় যে T3 থেকে T2, ঠিক আছে, T3 থেকে T2 এটা একটা আছে, তারপর হচ্ছে T3 থেকে T2, T3 থেকে T2 এটা একটা আছে, তারপর হচ্ছে T3 থেকে T1। T3 থেকে T1 যেটা, ঠিক আছে, সাপোজ মনে কর যে এই যে এখানে দাগ দাও, দুই দাগ দাও, এটা আমরা রিমুভ করে দিলে আমাদের কয়টা ডেডলক রিমুভ হচ্ছে, দুইটা। দুইটা ডেডলক রিমুভ হচ্ছে। একটা আছে T3 থেকে T1 আর T3 এটা রিমুভ হয়ে যাচ্ছে, তারপর আছে T3 থেকে T2 T1 এটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে প্রথমটা আর হচ্ছে তৃতীয়টা, প্রথমটা তৃতীয়টা রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ এই যে নিচে লেখা আছে প্রথমটা 3 নম্বরটা রিমুভ হচ্ছে, তারপর আছে 2 নম্বরটা রিমুভ করার জন্য আমার T3 থেকে T2 কিংবা T2 থেকে T3 যে কোনো একটা রিমুভ করলে হচ্ছে। মানে উপরের আমরা আমরা তো গ্রাফ দেখো, যে উপরের টেবিলটা দেখে আমরা দেখবো যে মানে কোনটা রিমুভ করলে সুবিধা হয়। না তোর এই ডেডলক দেখে বুঝতে হবে, ডেডলক দেখে বুঝে দেখবে যে তুই T1 থেকে T3 এর দিকে যেটা আসতেছে ওইটা রিমুভ করবি, তাহলে এখানে কি যাবি, তোর আছে T1 ওয়েট ফর T3, T1 ওয়েট ফর T3, T1 ওয়েট ফর T3, তার মানে এইখানে এক্সপ্লিসিট লক আসছে। একটা আনলক করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তারপরে তাহলে দেখ এখানে আমাদের কি করা লাগতেছে, এটা এর নিচে আছে আনলক করা লাগবে, এটাও মানে দুইটা এখানে আনলক করা যাবে। হ্যাঁ দুইটা আনলক করা লাগতেছে, ঠিক আছে। এখন যদি তুই T1 থেকে T3 থেকে T1 খুঁজিস তাহলে T3 ওয়েট ফর T1, এখানে কোথায় আছে T3 ওয়েট ফর T1, এই যে এখানে শেয়ার লক আছে, ঠিক আছে, শেয়ার লক আছে, তার মানে এখানে এটা T3 ওয়েট করতে T1 এর জন্য, এই যে এটার জন্য ওয়েট করতে, তাহলে এখানে যদি আনলক করে দিস তাহলে কি তোর দুই জায়গায় কি আনলক লেখা লাগতেছে? না, ওইখানে দুই জায়গায় লেখা, এক জায়গায় লিখলে হয়ে যাচ্ছে। এক জায়গায় লিখলে হয়ে যাচ্ছে, তো এইটা একটুখানি ভেবেচিন্তে লিখতে হবে, ঠিক আছে। মানে সুবিধা হয় কোনটায় আর কি। সুবিধা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখ এখানে আমি কি করছি, এখানে আছে আমি দেখ দুই জায়গায় লিখছি, ঠিক আছে, এটা দুই জায়গায় লিখতে পারোস, লিখলে হয়, কিংবা তুই যদি চাস এইখানেও লিখে দিতে পারোস, হ্যাঁ, ওখানে এক জায়গায় লিখে দেওয়া যায়। এখানে এক জায়গায় লিখে দিতে পারোস, ঠিক আছে। এই আছে কাহিনী। আচ্ছা দাঁড়া একটা মিনিট, দুইটা ট্রানজাকশন, দুইটা ধুর। এখানে আমার সরাইতে চাচ্ছিলাম কোনটা, T2 থেকে T3। ও দেখ এইখানে তুই যদি দুই জায়গায় লিখিস তাও কিন্তু তোর ওই সেম কাজটাই হবে, কেননা দেখ T3 থেকে T2, তাই না, T3 ওয়েট ফর T3, T2 ওয়েট ফর T3, তার মানে এই যে এই লাইনটা, যে লাইনটা, হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে। এইটার জন্য যদি এইটারে যদি অ্যাকসেপ্ট করাইতে চাস তাহলে এখানে আনলক লেখা লাগবে, আর সেম ভাবে তুই যদি এইখান থেকে এটা করতে চাস তাও এখানে আনলক লেখা লাগবে। হ্যাঁ তুই তার মানে তুই যেভাবে করিস টাকা তো দুইবার আনলক লেখাই লাগতেছে। হ্যাঁ তুই যদি উপরে করিস তাহলে কি হবে, এই উপরে করলে তোর মনে কর যে এইখান থেকে যে এইটা আছে, যে এই পাশে যে এসটা ওটা রিমুভ হবে, তো এইখানে তুই যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারিস, ওটা কোনো সমস্যা নাই। হ্যাঁ তবে তোর আছে একটু ট্রিক্স কাটাইতে হয় কি, যে গ্লোবাল ওয়েট ফর গ্রাফ, এটা তো বুঝছিস। পরে আছে তোর আছে এই যে এইটা হচ্ছে করা লাগে, এই যে আপডেটেড ওয়েট ফর গ্রাফটা ড্র করে, তার মানে যে ট্রানজাকশন টেবিলটা ড্র করে এই যে আপডেটেড ওয়েট ফর গ্রাফ টাকা লাগে। এটা তো পারবে তাই না? আচ্ছা, আর দুইটা টেবিল থাকলে কি জানি হবে, দুইটা। আচ্ছা দুইটা টেবিল থাকলে দেখাচ্ছে, এটা আছে ডিস্ট্রিবিউটেড কনকারেন্সি প্রোটোকল ট্রানজাকশন ইন্টার। আচ্ছা এইখানে দেখ প্রথমে আছে তোর আছে, সমস্যা না হয়ে যাবে, প্রথমে এখানে আছে তোর
এক্সক্লুসিভ লক আছে গ্রান্ট হবে, তারপরে শেয়ার্ড লক আসছে এতে, ট্রানজিশন 3 তে হচ্ছে শেয়ার্ড লক, এই এক্সক্লুসিভ লক। তাহলে এখানে কি করবে, T2 ওয়েট করবে, আছে T2 ওয়েট করবে T1 এর জন্য, হ্যাঁ T1 আর এর জন্য ওয়েট করবে, আর T3 ও ওয়েট করবে, T3 ও T1 ওয়েট করবে T1 এর জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে B এটা লক ই হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি একবারে লিখে দিছিলাম মনে হয়। হ্যাঁ একবার অ্যানসার লিখছিল এটা। হ্যাঁ একবারে অ্যানসারই লিখছি, তার মানে কি আমি পরের টেবিল আঁকাই নাই, পরের টেবিল আঁকাইছি তো। ও সরি না, এইখানে তো আনলক লেখাই ছিল, সরি, এখানে দেখ আনলক একটা লেখাই আছে, তার মানে ট্রানজাকশন এরকম লেখাই থাকবে, কোনটা লেখা থাকতে পারে আনলক নাও লেখা থাকতে পারে। মানে আনলক লেখা থাকলে ওটা গ্রান্টেড। হ্যাঁ আনলক লেখা থাকলে তো মনে করো ওইখানে ওইটা ওই শেষ হয়ে যাচ্ছে, এখানে আনলক করে দিচ্ছে, তাই না? তো এই পর্যন্ত বুঝছিস, তারপরে এটা হ্যাঁ 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 টেবিল দেওয়া থাকবে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। হুম, না না আনলক দেওয়া থাকবে, আনলক দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে। তো তারপরে এটা আনলক করেছে, যেহেতু এখানে শেয়ার্ড লক আনলক করে দেয়, এখানে এই জন্য এক্সক্লুসিভ অলরেডি গ্রান্ট হবে। সেম ভাবে সি নতুন আসছে গ্রান্ট হবে, আর সি চাচ্ছে এবার তাহলে কি T3 ওয়েট করবে T2 এর জন্য, তারপরে ডি নতুন আসছে গ্রান্ট, তারপরে ডি এখানে এক্সক্লুসিভ লক চাচ্ছে, তাহলে T3 ওয়েট করবে T2 এর জন্য। সেম ভাবে ই চাচ্ছে, ই আসছে তোর গ্রান্ট হয়ে যাবে, হ্যাঁ দুইটা যেহেতু শেয়ার লক গ্রান্ট হয়ে যাবে। সেম ভাবে এই পাশে দেখ ডান পাশে S2 টেবিলে, S2 টেবিলে কি এটা হচ্ছে জি প্রথম আসছে, এই টেবিলের সাথে এই টেবিলে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস? দুইটা আলাদা তাহলে এখানে টেবিল। হ্যাঁ হ্যাঁ এখানে জি চাচ্ছে, জি আসছে নতুন, ঠিক আছে, তাহলে এটা গ্রান্ট হয়ে যাবে। জি এবার এক্সক্লুসিভ লস আছে, তাহলে কি T1 T3 এর জন্য ওয়েট করবে, তবে বাকিগুলো এই পর্যন্ত গ্রান্ট হবে। এবার লাস্টে এসে এখানে কি হবে, এই যে T4 কি করবে, T4 ওয়েট করবে কার জন্য, T1 এই এর জন্য, দুইটার জন্য ওয়েট করবে। কেন দুইটার জন্য ওয়েট করবে, কারণ তোর দুইটা মনে শেয়ার করো লক আছে। হ্যাঁ দুইটা শেয়ার লক আছে, ঠিক আছে, এই জন্য ওয়েট করবে। কারণ এ তো মনে কর যে এ যদি আনলক করে তাহলে এরাও আনলক হওয়া লাগবে, তারপরে এ পাবে, ঠিক আছে, এই জন্য দুইটার জন্য আছে ওয়েট করবে, T3 এর জন্য ওয়েট করবে, T1 এর জন্য ওয়েট করবে। এইটাই একটু তার মানে জাস্ট পেঁচানো, তাছাড়া আর কিছু না। তার মানে এইখানে এই এই যে এই টাইপের জিনিসটা একটু পেঁচানো। তারপরে নিচে আসে এবার চেক করতে হবে, এবার দুইটা আছে, সাইট 1 এর জন্য লোকাল ওয়েট ফর গ্রাফ আঁকাইতে হবে, সাইট 2 এর জন্য, ঠিক আছে। দেখ আলাদা আলাদা ভাবে কোনো আমাদের যদি এইখানে সাইট 1 এর জন্য যদি কোনো ডেডলক থাকে, তাহলে ওইটা প্রথমে সলভ করতে হবে, ঠিক আছে। মনে কর যে সাপোজ এখানে যদি কোনো ডেডলক থাকতো, এটা আগে সলভ করতে হতো, এটা সলভ করে মনে কর কোন কোন এজ রিমুভ করতে হবে, এটা করে ওর জন্য আবার ট্রানজাকশন টেবিল আঁকাইতে হতো, আঁকায় আবার নতুন করে সাইট 1 সাইট 2 এর জন্য আলাদা আলাদা করে তোর লোকাল ওয়েট ফর গ্রাফ আঁকাইতে হতো, আঁকায় আবার চেক দিতে হতো যে এইখানে ইন্ডিভিজুয়ালি কোনো লোকাল ওয়েট ফর গ্রাফ তার মানে ডেডলক আছে কিনা। যদি ডেডলক না থাকতো, সাপোজ এই যে এখানে ডেডলক নাই এখন, তাহলে কি সাইট 1 আর সাইট 2 মিলায়ে আমি একটা গ্লোবাল ওয়েট ফর গ্রাফ আঁকাবো। তো এখানে গ্লোবাল ওয়েট ফর গ্রাফ আঁকাইছি, তো এখানে কি কোনো ই আছে দেখি, ডেডলক আছে তো, আছে আছে। তো T3 T2 T1 T3, T1 T3, হ্যাঁ হ্যাঁ টি আবার T3 আছে, দুইটা ডেডলক আছে এখানে, দুইটা আছে দুইটা। হুম ওই যে T3 T1, হ্যাঁ দুইটা আছে, এই যে একটা আছে T3 T2 T1 T3, আর T3 T1 T3, ঠিক আছে, এই দুইটা ডেডলক আছে। হ্যাঁ তাহলে এখন এখন দেখতে হবে, ও ওই সাইডে যায়, এখানে দেখতে আমার কোনটার জন্য ঝামেলা আছে সব থেকে বেশি, কোনটা আছে কমননেস। দেখ এখানে কমননেস কি, যে তোর আছে এই যে T3 T2 T1 আবার T3 আবার T3 T1 T3, তাহলে আমার এই দুইটার ক্ষেত্রে সেম একটা এজি, তার মানে মনে কর যে ইউজ হচ্ছে, এটা কোনটা T1 থেকে T3 যে ইমেজ এসটা আসছে ওইটা বারবার ইউজ হচ্ছে দুইটার ক্ষেত্রে, তাহলে এইটা যদি আমি রিমুভ করে দিই তাহলে আমার ডেডলক রিমুভ হয়ে গেল, তাই না? হ্যাঁ বুঝছে, তাহলে T1 থেকে T3 এটা কার কার ই ছিল, মানে কি বলে তোর কার এস ছিল, ওটা সাইট 2 এর, সাইট 1 নাকি সাইট 2 থেকে, সাইট 2 সাইট 2 সাইট 2 থেকে আসছে, তাই তো T1 থেকে T3, T1 থেকে T3, তার মানে এই যে এএস টা, তাহলে T1 ওয়েট ফর T3, T1 ওয়েট ফর T3, তাহলে এই সাইট 2 টাকানো লাগবে আমার নতুন করে, ঠিক আছে। সাইট 2 তে যেহেতু আমরা সমস্যা হয়েছে, তাহলে সাইট 2 টা আবার আঁকানো লাগবে নতুন করে, সাইড 2 টা আমরা হচ্ছে আবার নতুন করে যেখানে লিখছি যে এখানে দুইটা আছে, তো T1 থেকে T3 এস
if you remove T on T3s then their deadlock are not detect. তো দেন হচ্ছে এই যে এখানে আনলক করে দিছি, এই যে এখানে আনলক করে দিলে তো বাকিগুলো হচ্ছে গ্রান্টেড হয়েছে। লাস্টে হচ্ছে সাইট 2 এর হচ্ছে তোর লোকাল ওয়েট ফর গ্রাফ হচ্ছে এমন আসছে, দেন সাইট 2 আর সাইট 1 যে মিলে আছে তোর হয়েছে গ্লোবাল ওয়েট ফর গ্রাফ, এতে কোনো হচ্ছে ডেডলক না, এইটাই। তবে এই যে ডিস্ট্রিবিউটেড যেটা এইটাই আছে তোর আসবে মেইনলি। হ্যাঁ আসলে এটাই স্যারও বলছে, সেটা আসবে না। মানে ওই যে 5-10 মার্কের দিবে, ওই জন্য বড়টাই দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মোটামুটি তো শেষ না? হ্যাঁ মোটামুটি এইগুলাই ছিল। আর দাঁড়া আর আছে একটা আর কিছু দাঁড়া দেখি টপিক গুলো স্যার কি কি দিছিল, টপিক গুলো দেখি। আচ্ছা ইয়ার শেষ হয়েছে না আমাদের, ব্যাকগ্রাউন্ড টেকনোলজি শেষ হয়েছে, তারপরে লোকাল ওয়েট ফর গ্রাফ শেষ হয়েছে, গ্লোবাল ওয়েট ফর গ্রাফ শেষ হয়েছে, ডেডলক এন্ড মডিফিকেশন ট্রানজাকশন ব্রেক দা ডেডলক, হ্যাঁ এটা হয়েছে। তারপর ডিস্ট্রিবিউটেড ডেডলক ম্যানেজমেন্ট এটা মাত্রই করলাম। তারপর টু ফেসেস কমিট প্রোটোকল উইথ এক্সপ্লেনেশন এন্ড ডায়াগ্রাম, ওই যে তোর যে টু ফেস প্রোটোকল যেগুলো পড়ালাম, ওই যে তোর যে একটা চারটি ট্রানজাকশন থাকতে পারে, ওই ভিত্তিতে একটা ওই যে কমিট আর অ্যাবর্ট ওইটা তো। হ্যাঁ তারপরে ওই যে স্টেট ট্রানজাকশন 2PC, ওই যে আলাদা আলাদা করে দেখালাম যে তোর হচ্ছে যে ভোট, কেউ যদি ভোট অ্যাবর্ট করে তাহলে কোনটা হবে, তারপর করলে কোনটা হবে, যে এখানে এটা। আচ্ছা টাইপস অফ 2PC কমিউনিটি স্ট্রাকচার উইথ এক্সপ্লেনেশন এন্ড এটা কোনটা? ওই যে টাইপ অফ 2PC স্ট্রাকচার উইথ এক্সপ্লেনেশন, তার মানে ওই যে তোর আসছিল না লিনিয়ার 2PC কমিট প্রোটোকল, তারপর আছে তোর ডিস্ট্রিবিউটেড 2PC কমিট প্রোটোকল। হ্যাঁ হ্যাঁ এইগুলা ঠিক আছে। তাহলে ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক